ময়মনসিংহের বালুকা উপজেলায় এক নির্মম হত্যাকাণ্ডের একই পরিবারের ৩ জনকে জবাই করে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন ময়না বেগম এবং তার মেয়ে রাইসা বেগম এবং তার ছেলে নীরব। ঘটনাটি ঘটেছে ভালুকা পৌরসভার ৭ নং ওয়ার্ডের খারুয়ালি এলাকায়। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের দেবর নজরুল ইসলাম, যিনি প্রধান সন্দেহভাজন আসামি হিসেবে তদন্তে রয়েছেন। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১.৫ মাস আগে রফিকুল ইসলাম ও তার ছোট ভাই নজরুল ইসলাম একই এলাকার একটি ২ বিশিষ্ট রুমে ভাড়ায় ওঠেন। রফিকুল কাঠালি এলাকার একটি মিলে চাকরি করতেন আর নজরুল অটোরিকশা চালাতেন। রোববার রাত ৮টার দিকে রফিকুল কাজে চলে যান। পরের দিন সকালবেলা বাসায় ফিরে বারান্দায় গেটে তালা দেখে সন্দেহ হয়। দীর্ঘ ডাকাডাকির পর কোনো সাড়া না পেয়ে সে বাসার মালিক ও তার স্ত্রীকে ডেকে এনে দরজা ভেঙে প্রবেশ করেন। সেখানে তারা গলাকাটা অবস্থায় ময়না বেগম এবং তার ২ সন্তানের মরদেহ দেখতে পান। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ব্যবহৃত দা এবং রক্তমাখা বিছানার চাদর উদ্ধার করেছে। নিহত রফিকুল ইসলাম নেত্রকোনা জেলার কেন্দ্রীয় উপজেলার সেনের বাজার গ্রামের বাসিন্দা। হত্যার পেছনের কারণ এখনও স্পষ্ট নয়, তবে পলাতক থাকা দেবর নজরুল ইসলাম এই নৃশংস হত্যাকাণ্ডের মূল সন্দেহভাজন হিসেবে পুলিশ তৎপর রয়েছে। আপনারা দেখছেন সমকালের কণ্ঠ। প্রতি মুহূর্তের খবর পেতে চোখ রাখুন সমকালের কণ্ঠে।